বহুল প্রতীক্ষার পরে অজয় দেবগন, আরশাদ কুরাইশি, রিতেশ দেশমুখ, জাভেদ জাফরি ও রাবি কিষান অভিনীত ধামাল 4 মুভিটা চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই এক সাধু বাবা সবাইকে গল্প শোনাতে থাকে। এবারের গল্পের টপিক লালসা। সাধু বাবা লালসার ব্যাপার নিয়ে বলতে থাকলে সেখানে জ্যাকি শ্রফ এসে বলে, অনেক হয়েছে লালসার গল্প, এবার শোনাবো এক খাজানার গল্প। গল্পটা আজ থেকে 100 বছর আগের। ব্রিটিশরা সাগর পথে খাজানা লুট করে নিয়ে যেতে থাকলে শয়তান সিং নামের এক ডাকাত ব্রিটিশদের নৌকাতে আক্রমণ করে। এরপর সবাইকে মেরে খাজানা লুট করে একটা পাহাড়ে লুকিয়ে ফেলে। পরবর্তীতে ব্রিটিশ সরকার শয়তান সিংকে মেরে ফেললেও কেউ আর খাজানার খোঁজটা পায় না। সেই খাজানাটা এখনো অনেকেই খুঁজে বেড়াচ্ছে। তার এই গল্পটা বলার পরপরই দেখা যায় সমুদ্রের মধ্যে একটা নৌকা। এটা আসলে অধরা নামে একটা ডাকাতের নৌকা। সেও এই খাজানাটা অনেকদিন ধরেই খুঁজতেছিল। এই গুপ্তধন যে কোথায় আছে সেটা জানে পৃথিবী নামের একজন। এই পৃথিবীকেই তার নৌকায় করে সে নিয়ে এসেছে। অধরা তখন তার চেলাকে নির্দেশ দেয়, পৃথিবীকে সার্চ করে খাজানা কোথায় আছে এটার ম্যাপ তুমি বের করে নাও। আর এই ম্যাপটা পৃথিবীর কাছেই আছে। চেলা তখন পৃথিবীকে সার্চ না করে অধরার কাপড় থেকে আগে একটা পিস্তল বের করে, তারপর একটা মানিব্যাগ বের করলে অধরা দেখে তার গার্লফ্রেন্ড সাব্বুর ছবি। মানিব্যাগ যেহেতু অধরার, তাই অধরার মানিব্যাগে সাব্বুর ছবি থাকবে। কিন্তু অধরা ভেবে নেয় তার গার্লফ্রেন্ডের ছবি কিনা পৃথিবীর মানিব্যাগে। এরপর অনেক রাগান্বিত হয়ে ওকে জিজ্ঞেস করে, আমার গার্লফ্রেন্ডের ছবি আর কার কার কাছে আছে? নৌকার ভেতরে থাকা সবার মানিব্যাগেই এই সাব্বুর ছবিটা ছিল, এমনকি অধরার চেলার মানিব্যাগেও। এই ব্যাপারটা দেখে খুবই রাগান্বিত হয়ে গিয়েছিল অধরা। তারপর সে সেই ম্যাপটা খুঁজে বের করে। এই গুপ্তধনের ম্যাপটা বের করার পরপরই পৃথিবীকে মেরে ফেলতে চায়, কিন্তু বুদ্ধি করে পৃথিবী সেই ম্যাপটাই পুড়িয়ে ফেলে। তারপর বলতে থাকে, আমাকে তোমরা আর মারতে পারবে না, কারণ এই ম্যাপটা শুধু আমার মাথায় আছে। তখন অধরা জানায়, তোমাকে মারতে পারবো না এটা সত্য কথা, কিন্তু তোমাকে টর্চার তো করতে পারবো। এটা বলেই পৃথিবীর পায়ে গুলি করে সে। কিন্তু এই গুলিটা পৃথিবীর পায়ে নয়, অধরারই এক লোকের পায়ে লেগে যায়। একটু পরেই দেখা যায় মাঝ সমুদ্রের মধ্যে বোট নিয়ে এগিয়ে আসতে থাকে গুড্ডু নামের একজন। গুড্ডুকে দেখে তো পৃথিবী খুশি হয়ে গিয়েছিল আর বলতে থাকে, আমার বন্ধু আমাকে উদ্ধার করতে এসেছে। কিন্তু গুড্ডু স্পিড বোট নিয়ে উড়ে নৌকার এক পাশ থেকে অন্য পাশে চলে যায়। অধরা তখন গুড্ডুকে লক্ষ্য করে গুলি চালাতে বলে। সবাই তখন গুলি চালাতে থাকলে দেখা যায় গুড্ডু ওই বোটেই নেই। উড়ে যাওয়ার সময় সে নৌকায় নেমে গিয়েছিল। গুড্ডু সরাসরি আসে পৃথিবীর কাছে। এসেই পৃথিবীকে বলে, তোকে যে গুপ্তধনের ম্যাপটা আনতে বলেছিলাম সেটা কোথায়? পৃথিবী বলে, সেটা তো পুড়ে গেছে। গুড্ডু তো এই কথা শুনে পৃথিবীর ওপরেই চড়াও হয়। তখন পৃথিবী বলে, তুমি আমাকে কিছুই করতে পারবে না, কারণ গুপ্তধনের ম্যাপটা তো আমার মাথায় আছে। এরপর অবশ্য অধরা গুড্ডুকে ধরে ফেলে। গুড্ডুকে যখন ওরা সবাই মিলে মারতে চাইছিল, তখন গুড্ডুই উল্টো অধরাকে মেরে অজ্ঞান করে দেয়। ওদের দুই দলের মধ্যে শুরু হয়ে যায় তুমুল লড়াই। এই লড়াইটার আবার এক পর্যায়ে পৃথিবী লাফ দিয়ে স্পিডবোটে উঠে যায়। এই ব্যাপারটা নিয়ে আবার অধরা তার চেলাকে নিয়ে সেখানে কামান সেট করতে যায় এবং ওকে গুলি করতে চায়। পৃথিবী ততক্ষণে স্পিডবোটটা নিয়ে পালিয়ে গিয়েছিল। আর গুড্ডু এমন একটা কাজ করে যে কামানটা একদম উপরে উঠে যায়। তারপর সেখানেই গুলি চলে এবং গুলিটা আবার তাদের নৌকার উপরই পড়তে থাকে। এই সময় আবার সেই গুলিটা অধরা ক্যাচ ধরে, তবে এটা অনেক গরম এবং ভারী হওয়াতে সেটা বেশিক্ষণ সে ধরে রাখতে পারে না। তারপর যখন সেটা ওর হাত থেকে পড়ে যায়, তখন পুরো নৌকাতেই হয়ে যায় ধামাকা। এই ধামাকাটা থেকে গুড্ডু কোনো মতে বেঁচে ফেরে। এরপর তার অ্যান্টিক শপের ডাক্তার বন্ধু জনির থেকে সে চিকিৎসা নেয়। এই চিকিৎসা নেওয়ার সময় গুড্ডু সাঞ্জুকে জিজ্ঞেস করে, পৃথিবী কোথায়? জনি তখন বলে, কোথায় আছে আমি সেটা জানি না। এই ব্যাপারটাতে খুবই রাগান্বিত হয়ে গিয়েছিল গুড্ডু। তার পরপরই সেখানে একটা মেয়ে চলে আসে, ওর নাম আলিয়া। একে দেখে তো গুড্ডু খুবই খুশি হয়ে গিয়েছিল। চিকিৎসা বাদ দিয়ে আলিয়ার দিকে সে ছুটতে থাকে। এতে অবশ্য সে কাঁচের দেয়ালের সাথে ধাক্কাও খায়। আলিয়া এবং গুড্ডু একে অন্যকে ভালোবাসে। আলিয়ার স্বামী মারা গেছে, 2টা বাচ্চাও আছে ওর। আলিয়া তখন এসে গুড্ডুকে বলে, আমাদের কথা আমার 2 বাচ্চাকে বলেছি, তুমি আজ সন্ধ্যায় বাসায় এসে তাদেরকে আমার কথা জানাও। তারা যদি রাজি হয় তাহলে আমরা বিয়ে করে নিব। এসব কথা শুনে গুড্ডু খুশি হয়।
বলে, যখন মাকে পটিয়েছি তখন বাচ্চাদের পটাতে আর কতক্ষণ। অন্যদিকে একটা মন্দিরে লাল্লাল নামের একজনকে দেখা যায়। সেখানে মাথা ঢুকেও বলতে থাকে, আমার কোনো লোভ নেই, তুমি আমার সাথে এমন একজনের বিয়ে করিয়ে দাও যার অর্থ সম্পদের কোনো কমতি থাকবে না। এমন কোনো মেয়ে যদি আমি পেয়ে যাই তাহলে তোমার মন্দিরে আমি 5 লাখ টাকা চড়াবো। তবে এখন আমার কাছে টাকাটা নেই, তাই আপাতত আমি সেটা দিতে পারছি না। এইটা বলেই সে 50টা টাকার একটা নোট দেয়। ঠিক তখনই দেখা যায় পারো নামের একটা মেয়ে সেই মন্দিরের সামনে নামে তার কার থেকে। এত দামি একটা কার থেকে ওকে নামা দেখে লাল্লান তো একদম খুশিতে আত্মহারা হয়ে যায়। পরবর্তীতে সে খেয়াল করে দেখতে পায় পারো অনেক মোটা, তারপরেও এতে তার কোনো যায় আসে না। ভেবে নেয় পারো অনেক বড় লোক, দামি গাড়ি আছে। কিন্তু আসলে দেখা যায় ওই গাড়িতে ড্রাইভারি করত পারোর বাবা। তার মালিকের গাড়ি নিয়ে ওর মেয়েকে মন্দিরে রাখতে এসেছিল সে। পারোকে দেখে তো লাল্লান ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। তখন আচমকাই মন্দিরের ঘণ্টিটা এসে ওর মাথায় লাগে। এতে করে সে পড়ে গেলে পারো এসে তাকে তোলে। এরপর জিজ্ঞাসা করে, ব্যথা পেয়েছো তুমি? লাল্লান তখন বলে, বুকে। এই কথাটা শুনে পারু মুচকি হেসে সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় আরেকটা লোককে, তার পা যেন প্লাস্টার করা। ওকে অনেক খুশি দেখা যাচ্ছিল। এর পেছনে অবশ্য একটা কারণ আছে। ওর বউ রোজি 1 বছর পরে আজকে আবার বাড়িতে ফিরে আসবে। তবে এমনি এমনি সে আসছে না, এর জন্য ওর পা ভাঙার অভিনয় করতে হয়েছিল। অর্থাৎ ঘরে পা ভাঙার মিথ্যা ব্যান্ডেজ করে সে রেখেছিল। এটা দেখে ওর বন্ধু মানব জিজ্ঞেস করে, তুই কি ফুটবল খেলতে যাবি নাকি? আদি তখন বলে, আজ আর কিছু বলিস না, তোর জন্য বাসর রাতে কি হয়েছিল মনে নেই? কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। বাসর রাতের জন্য আদি এবং রোজি দুজনেই খুব এক্সাইটেড ছিল। ওরা দুজনে যখন কাছাকাছি আসতে যায় ঠিক তখনই সেখানে একটা গিফট হাতে চলে আসে মানব। ওকে আচমকা এখানে আসতে দেখে তো ওরা দুজনেই ভয় পেয়ে গিয়েছিল। ভয় পেয়ে মোমবাতির উপরে পড়ে যায়। তখন রোজির জামাতেই আগুন লেগে গিয়েছিল। আদি তখন রোজির আগুন নেভানোর জন্য মানবকে পানি মারতে বলল। মানব রোজির মুখে পানি মারে। এই দিন রোজি অনেক রাগ করে সেখান থেকে চলে গিয়েছিল। তারপরে 1 বছর কেটে গেলেও রোজি আর ফিরে আসেনি, আর ওদের বাসর রাতটাও আর করা হয়নি। এই জন্যই আদি মানবকে এমন কিছু করতে নিষেধ করছিল যাতে রোজি আবার ওখান থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় সেখানে রোজি এসে উপস্থিত হয়। তখন আদি আবার সেই ব্যান্ডেজের মধ্যে পা ঢুকিয়ে ফেলে। ওর পাটা আবার একটা রশি দিয়ে লোহার একটা জিনিসের সাথে বাঁধা ছিল, আর সেটার পাশেই বসেছিল মানব। রোজি এসেই ওকে জিজ্ঞাসা করে, এসব কিভাবে হলো? আদি তখন জানায়, একটা অ্যাক্সিডেন্টে এমনটা হয়েছে। তখনই মানব লোহার দণ্ডটা হাতে নিলে আদি বেড থেকে উপরে উঠে যায়। মানব এরকম লোহার দণ্ডটা হাতে নেওয়ায় রোজি ওর কাছে এসে ওকে শাসায়। কিন্তু মানবের একটা ভুলে সেই লোহার দণ্ডটা নিয়েই রোজি নিচের দিকে পড়ে যেতে থাকে। তখন অবশ্য সেটা ধরে থাকার কারণে সে বেঁচে যায়। কিন্তু এদিকে আদির অবস্থা বেজায়, সে বেড থেকে একদম উপরেই উঠে যায়। মানব ভাবিকে উপরে ওঠানোর চেষ্টা করতে থাকলে শক্তির কাছে বারবার হেরে যায়। এতে দড়ি বারবার ওঠানামা করার জন্য একসময় ছিঁড়ে যায়। রোজি কোনো মতো কষ্ট করে জানালার হাত দিয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। এই ব্যাপারটা দেখে আর আদি নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারে না। পা ভাঙার অভিনয়টা বাদ দিয়ে সে রোজিকে উপরে উঠে আনে। সেখান থেকে উপরে ওঠার পরে রোজি জিজ্ঞেস করে, তোমার না পা ভাঙা, এখন তুমি দাঁড়িয়ে আছো কিভাবে? আদি তখন ঘটনাটা অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য বলতে থাকে, এটা মেডিকেল মিরাকেল। কিন্তু রোজি বুঝে যায় সেটা অভিনয়, তাই ব্যাট দিয়ে সেই পায়ের উপরই আঘাত করতে থাকে। কিছুক্ষণ ধরে এরকম মারধর করার পরে সেখান থেকে অনেক রাগান্বিত হয়ে চলে যায়। অন্যদিকে দেখা যায় সন্ধ্যাবেলাতে গুড্ডু জনিকে সাথে নিয়ে চলে আসে আলিকার বাসায়। ওরা যখন বাইরের কলিং বেলের সুইচটা চাপ দিচ্ছিল তখন দুজনই শক খেয়ে গিয়েছিল। তারপর দরজাটা একা একাই খুলে যায়। ওরা দুজনে ঘরের ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢোকার পরে ওদের ব্যাপার স্যাপার একদমই পছন্দ হচ্ছিল না। দেখে এমনটা মনে হচ্ছিল তারা যেন ভূতের বাড়িতে এসেছে। এক পর্যায়ে ওরা দুজনে ভূতও দেখছিল। এগুলো দেখে পালাতে থাকলে দুজনেই পড়ে যায়। তখন তাদের সামনে আসে আলিয়া। আলিয়াকে দেখেও যেন তারা একদম ভয়ে কেঁপে উঠেছিল। বলতে থাকে, এখানে ভূত আছে। আলিয়া তখন বলে, তোমাদের দেখেই তো ভূত মনে হচ্ছে, আমার বাচ্চারা এই বাসাতেই আছে। মূলত আলিয়ার 2 ছেলে মেয়ে এবং ওই কাজের মেয়ে একসাথে হয়ে এতক্ষণ ধরে ওদের দুজনকে ভয় দেখাচ্ছিল। মৃত বাবার কাছে ওরা 2 ভাই বোন প্রতিজ্ঞা করেছিল যে তারা আর কাউকে নতুন বাবা মানবে না।
এরপর তারা দুজনে গুড্ডুর সামনে এসে প্রথমে ভালো দেখাতে থাকে, কিন্তু গুড্ডু ঠিকই বুঝতে পারে এই ভূত ভূত খেলা তারাই করেছে। তখনই একজন ফোন করে পৃথিবীর খোঁজ দেয়। তবে এখানে দুই ভাই বোন আলিয়াকে বলেছিল তাদের গুড্ডুকে ভালো লাগেনি। তখন আলিয়া গুড্ডুকে বলে ওরা তোমাকে এখনো মেনে নিতে পারেনি, এর জন্য ওদের সাথে ভালো বন্ডিংয়ের জন্য শনিবারে তাদের জন্য একটা ট্রিপ প্ল্যান করো। তবে এই শনিবারে আবার পৃথিবীকে খুঁজতে একটা ঘাটে যাবে গুড্ডু। এই কথাটা শুনে আলিয়া বলে তাহলে তো ভালোই হলো, আমরা সবাই মিলে সেখানেই যাব, আমাদের ঘোরাটাও হবে আর তোমার কাজটাও হয়ে যাবে। অন্যদিকে দেখা যায় লাল্লান এবং পারোর মধ্যে প্রেমটা হয়ে গেছে। লাল্লানোর বাইকে পারোকে বসাতে থাকলে কোনোভাবেই হচ্ছিল না। এক পর্যায়ে সে যখন বসে পড়ে তখন ওর বাইকটাই যেন উল্টে যাচ্ছিল। এরপর অবশ্য ঠিক করে ওরা দুজনে আবার ঘুরেও বেড়ায়। এক পর্যায়ে সে এটা ডিসাইড করে যে পারোকে সে বিয়ে করবে। ওর পরিচিত এক লোক ওকে বোঝানোর চেষ্টা করতে থাকে যে পারো একটা ড্রাইভারের মেয়ে, কিন্তু লাল্লান সেটা একদমই বুঝতে পারছিল না, কারণ সেই লোকটা ছিল তোতলা। কারো কথা না শুনেই পারোকে বিয়ে করে নেয় লাল্লান। তারপর চলে আসে ওদের মালিকের বাড়িতে। এখানে আসার পরে সে জানতে পারে পারো আসলে মালিকের মেয়ে নয়, তার ড্রাইভারের মেয়ে। এই ব্যাপারটা দেখে আবার খানিকটা খুশি হয়ে গিয়েছিল ড্রাইভার, আর কপাল পুড়ে যায় লাল্লানের। ঠিক তখনই মালিকের মেয়ে রেখা চা নিয়ে আসলে লাল্লান যেন একদম চমকে ওঠে। তখন মালিক জানায় আমার মেয়ের জন্য তোমার মতো একটা ছেলে খুঁজে দাও, যে মন্দিরে টন্দিরে যায়, গরিব হলেও চলবে, তো কোনো সমস্যা নেই, আমার তো টাকা পয়সার আর কমতি নেই। এই কথাটা শুনে যেন আরও বাজে অবস্থা হয়ে গিয়েছিল লাল্লানের। সে চেয়েছিল বড়লোকের মেয়েকে বিয়ে করতে, কিন্তু সেই সুযোগ যেন ওর কাছে থেকেও হাতছাড়া হয়ে গেল, কারণ সে তো বিয়ে করেই নিয়েছে। তার পরপরই এখানে তোতলার লোকটা আবারও আসে এবং ওকে বলতে থাকে তোমাকে তো আমি আগেই বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু তুমিই তো বুঝোনি। এই ব্যাপারটাতে খুবই রাগান্বিত হয়ে গিয়েছিল ওর উপরে লাল্লানার এবং তাকে মারতে শুরু করে দেয়। অন্যদিকে অধরাতার লোকদের নিয়ে সাঁতরে পাড়ে আসে, ওরাও বেঁচেই আছে। পাড়ে এসেই প্রথমে বলতে থাকে পৃথিবীকে খুঁজে বের করে নিয়ে আসো। দেখতে দেখতেই চলে আসে শনিবার। এজন্য একসাথে দুই কাজ করার জন্য একটা জায়গায় চলে আসে গুড্ডু। তখন আলিয়ার কাছে গেলে আলিয়া ওকে জানায় আমি যাব না, এই বন্ডিংটা যেহেতু আমার বাচ্চাদের সঙ্গে তোমার করতে হবে, এই জন্য ওদেরকে নিয়ে তুমিই যাবে। এই ব্যাপারটাতে গুড্ডু বুঝে গিয়েছিল যে সে খানিকটা বড় বিপদেই পড়তে চলেছে। অন্যদিকে লাল্লান গডের সামনে বলে 50 টাকা দিয়েছি বলে কি তুমি আমার কপালে এমন মেয়ে জুটিয়ে দিলে? ঠিক আছে, আমিও তোমার কাছেই আসছি। এটা বলেই সেখানে থাকা একটা ইঁদুর মারার বিষ খেতে যাবে। ঠিক তখন ওর শ্বশুর আগে জমির দলিল নিয়ে এসে বলে আমার মেয়ের জন্য আমি একটা জমি কিনেছিলাম, যা এখন তোমার, যাও রেজিস্ট্রেশনটা করে নাও। জমির কথা শুনে লাল্লান খুশি হয়, জিজ্ঞেস করে কত টাকা দিয়ে জমি কিনেছিলেন? শ্বশুর তখন বলে 20,000 টাকা। এত কম টাকার কথা শুনে সেই ইঁদুর মারার বিষটা খেয়েই ফেলে লাল্লান। শ্বশুর তখন বলে ওঠে এই জমির দাম এখন 50 লাখ টাকা। এই কথাটা শুনে হতবম্ব হয়ে গিয়েছিল লাল্লান এবং ওর মুখ থেকে বিষটা ফেলে দেয়। শ্বশুর তখন হাসতে হাসতে বলতে থাকে ওর মধ্যে বিষ ছিলই না, ওর মধ্যে ছিল আসলে গোলাপ জল। আসলে এই জন্যই বিষটা খাওয়ার পরেও ওর কিছুই হয়নি। এর সাথে ওর শ্বশুর ওকে একটা অটো কিনে দিয়েছিল। এটা দেখে খুশি না হলেও জমির দলিলের কথা শুনে খুশি হয়েছিল এবং যেতে থাকে। তখন শ্বশুর বলে পারোকে তো নিয়ে যাও, জমিটা ওর নামে আছে, তো ওর আঙ্গুলের ছাপ লাগবে। লাল্লান মজা করে বলে পারোকে নিয়ে যাওয়ার কি দরকার, তার আঙ্গুলটাই কেটে নিয়ে যায়। ওদিকে দেখা যায় রোজি আদিকে আরও একটা সুযোগ দেয়। একটা ট্রিপে বের হলে আবারও মানব একটা কাণ্ড ঘটিয়ে ফেলে। রোজিকে ডিক্কির ভেতরে ভুলক্রমে বারবার চাপ দিতে থাকে। রোজি তখন মানবকে বলে এই ট্রিপের পর তুমি যদি আর মানবের সাথে থাকছো তাহলে আমি আর তোমার সাথে থাকবো না। তিনজন মিলে তখন ট্রিপে বেরিয়ে পড়ে। মাঝ রাস্তায় দেখা যায় দুই ভাই বোন গুড্ডুকে চাপ দিয়ে ইচ্ছে মতো গাড়ি থামিয়ে খাবার খায়। সেখানে গুড্ডু হঠাৎ করেই পৃথিবী দেখতে পায়। অধরার দুই লোক পৃথিবীকে টেনে নিয়ে যাচ্ছিল, যা দেখে গুড্ডু পৃথিবীর কাছে এসে আগে পৃথিবীকে মারতে শুরু করে, কারণ তাকে ফেলে সে পালিয়ে গিয়েছিল। এরপর গুড্ডু অধরার দুই লোককে ভয় দেখালে তারাও পালিয়ে যায়, কিন্তু এরপরে দল বেঁধে আক্রমণ করতে আসে, যা দেখে গুড্ডু সবাইকে নিয়ে গাড়িতে ওঠে। কিন্তু গাড়িতে ওঠার পর আর গাড়ির চাবিটা পায় না। গাড়ির চাবিটা ছিল দুই ভাই বোনের কাছে, তারা দূরে থেকে ওদের সাথে মজা নিচ্ছিল। গুড্ডু তখন যে কোনোভাবে গাড়িটা স্টার্ট করে ফেলে। এরপর গুন্ডাদের জানায় বাহিরে আমার ছেলে মেয়ে। সব গুন্ডা তখন তাদেরকে মারতে গেলে ভয়ে তারাও গাড়িতে উঠে পড়ে।
গুড্ডু তখন তাদের সাথে মজা নিয়ে বলে, কেমন লাগলো? গুড্ডু এবার পৃথিবীকে ধরে, তোমার মাথাতে নাকি সেট করা আছে গুপ্তধনের ম্যাপ, এখন বলো কোথায় আছে গুপ্তধন? গুপ্তধনের কথা শুনে দুই ভাই বোন বলে, তোমরা কি শয়তান সিং এর খাজানার কথা বলছো? সেটা এখন কোথায় আছে? আমরা কিন্তু এই খাজানার ব্যাপারটা জানি। তবে কেন জানি পৃথিবী ওদেরকে এই গুপ্তধনের কথাটা একদমই বলছিল না, এমনকি চলন্ত গাড়ি থেকে লাফ দেওয়ার চেষ্টা করতে থাকে। গুড্ডু আর জনি মিলে ওকে গাড়ির ভেতরেই ধরে রাখার চেষ্টা করছিল। এমন ধস্তাধস্তি করতে থাকলে ওদের গাড়ির সামনে চলে আসে একটা ট্রাক। এতে গুড্ডু গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গাড়ি একটা গাছের সাথে ধাক্কা খেলেও পৃথিবী গাড়ি থেকে ছিটকে যায়। এরপর উঁচু পাহাড়ের একদম ঢালুতে কোনোভাবে একটা গাছের শিকড় ধরে ঝুলে থাকে। হাত ছেড়ে দিলেই সেখানে পড়েই সে মারা যাবে। গুপ্তধনের লোভ সবার মাঝেই আছে। দুই ভাই বোন তখন গুড্ডুকে বলতে থাকে, ওকে বাঁচিয়ে নাও, না হলে কিন্তু গুপ্তধনটা আমরা পাবো না। গুড্ডু তাই তখন ঢালু পাহাড়ের নিচে যেতে থাকে পৃথিবীকে বাঁচানোর জন্য, কিন্তু পা পিছলে সে নিজেই পড়ে যায়। সে নিচে পড়তে পড়তে একটা পাথরের সাথে আটকে বেঁচে যায়। গুড্ডুকে বাঁচাতে জনিও নামলে সে পা পিছলে গুড্ডুর সাথেই আটকে পড়ে। গুড্ডু তাদেরকে বাঁচানোর জন্য দুই ভাই বোনকে বলে গিয়ে কারো থেকে সাহায্য নিয়ে আসতে। দুই ভাই বোন তখন যায় সাহায্য নেওয়ার জন্য। আদির গাড়িটার পেছনে লাল্লানের গাড়িটা যাচ্ছিল। হঠাৎ করে দুই ভাই বোন সাহায্যের জন্য রাস্তায় এসে দাঁড়ালে ওকে দেখে হার্ট ব্রেক করে আদি। এতে আদির গাড়ির পেছনে লাল্লানের গাড়িটা লেগে যায়। লাল্লান অটো থেকে পড়ে গেলে পারো এসে তার উপরেই পড়ে। এই অ্যাক্সিডেন্ট নিয়ে দুজনের মধ্যে তুমুল তর্ক শুরু হয়। দুই ভাই বোন তখন বলে, শয়তান সিং এর খাজানা কোথায় আছে তা আমরা জানি, এর জন্য আমাদের একটা হেল্প করতে হবে। গুপ্তধনের কথা শুনে ওরা সবাই তো চমকে উঠেছিল এবং ওদের সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। তারপর মানবকে ওদের গাড়ি থেকে রশি নিয়ে আসতে বললে মানব সেখানেও একটা কাণ্ড ঘটায়। এরপর সবাই মিলে চলে আসে সেই পাহাড়ের ঢালে। সেখানে এসে লাল্লান জিজ্ঞেস করে, গুপ্তধনের ব্যাপারটা কে জানে? এটা শুনে গুড্ডু আলিয়ার ছেলে মেয়েকে বলতে থাকে, এদেরকে তাহলে গুপ্তধনের ব্যাপারটা জানিয়ে দিয়েছ না? নিজে থেকেই তখন পৃথিবী বলে ওঠে, আমি জানি খাজানার ব্যাপারে। এত নিচে যে আরও কেউ ছিল তা জেনে সবাই অবাক হয়। ঠিক করে ওদের সবাইকেই বাঁচাবে। এজন্য আদি মানবকে বলে রশিটা ছুঁড়ে মারতে, কিন্তু বোকা মানব রশিটা পৃথিবীর কাছে না দিয়ে একদম পুরো রশি নিচে ছুঁড়ে মারে। এই ব্যাপারটাতে সবাই তো মানবের উপরে খুবই রাগান্বিত হয়ে গিয়েছিল। তবে মানব এমন একটা ভাব নেয় যেন সে কিছু করেইনি। সবাই এরপর সিদ্ধান্ত নেয় হিউম্যান চেইন বানিয়ে ওদেরকে বাঁচাবে। কিন্তু সমস্যা হচ্ছে সামনে কে থাকবে? এ সময় সবাই পেছনে যায় আর মানব সামনে থাকে। এইটা দেখে মানব বলে, ডেঞ্জারাস টাইমে সবসময় আমি কিভাবে সামনে চলে আসি? এরপর ওরা সবাই মিলে হিউম্যান চেইন বানিয়ে আগাতে থাকে। একদম প্রথমে ছিল পারু গাছের ডাল ধরে। সবাই যার যার হাত ধরেও পৃথিবী পর্যন্ত কোনোভাবেই পৌঁছতে পারছিল না। পৃথিবীও এতক্ষণ ধরে রাখাতে অনেক বাজে অবস্থা হয়ে গিয়েছিল ওর। তাই সিদ্ধান্ত নেয় নিজেকে সে বলি দেবে। নিজে মারা যাওয়ার আগে সবাইকে গুপ্তধনের ঠিকানাটা বলে দিয়ে যেতে চায়। এগুলো শুনে শেষের দিকে লাল্লান বলতে থাকে, একটু জোরে বলতে, তা না হলে হাত ছেড়ে দেবে। পৃথিবী তখন জানায় এখান থেকে 50 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, সেখান থেকে যেতে হবে 120 কিলোমিটার সমুদ্রের মধ্যে। সেই আইল্যান্ডটাতে উঁচু এমের মতো দেখতে একটা পাহাড় আছে। জায়গাটা অনেক মারাত্মক। তখন সবাই অবশ্য জিজ্ঞেস করে, এটা তো বুঝলাম, কিন্তু গুপ্তধনটা কোথায়? পৃথিবী তখন বলে, এমের পেছনে গেলে তোমরা খাজানাটা পেয়ে যাবে। এটুকু বলেই নিচে পড়েই মারা যায় পৃথিবী। গুপ্তধনের খবর শুনে হাত ছেড়ে দিয়ে লাল্লান এবং পারু সেখান থেকে চলে যায়। মানব তখন কষ্ট করে সবাইকে নিয়ে ওপরে তো ওঠে ঠিকই, কিন্তু ওঠার পরে আদিও গুড্ডুর হাত ছেড়ে দেয়। এরপর জনকপুর জেঠের উদ্দেশ্যে রওনা হয়। শেষমেশ কষ্ট করে গুড্ডু এবং জনও উঠে পড়ে। তারা উপরে ওঠার পরে প্রতিজ্ঞা করে, গুপ্তধন আমরা কাউকেই পেতে দেব না, আমরা আর পাবো। এর মধ্যেই লাল্লান এবং পারো জনকপুর জেঠিতে এসে একজনের বেলুন চুরি করে উপরে যেতে থাকে ট্যাবুর দিকে। যাওয়ার সময় পারুর মন খারাপ হয়, বলে সবাইকে ওভাবে বিপদে ফেলে আসাটা উচিত হয়নি। লাল্লান জানায় তারা ঠিকই চলে আসবে। এরপর আদিরা জেটটিতে এসে একজনের বোট চুরি করে যেতে থাকে। আদি তখন রাগ দেখাতে থাকে লাল্লানের ওপর, কারণ লাল্লান তাদের বিপদে ফেলেছিল। অন্যদিকে দেখা যায় জেটটিতে গাড়ি নিয়ে চলে এসেছিল গুড্ডুরাও। তারা এক স্পিড বোট চুরি করে যাওয়া শুরু করে। গুড্ডু সবার ওপরেই রেগেছিল। সেই রাগটা সে জনির ওপরেও ঝাড়ে। এভাবে এয়ার বেলুনে করে যেতে যেতে অনেক খুশি ছিল লাল্লান।
তারপর সামনে একটা রংধনু দেখেও আরও বেশি খুশি হয়ে যায়। কিন্তু একটু পরেই শুনতে পায় বজ্রপাতের আওয়াজ, যা তাদেরকে ভয় পাইয়ে দেয়, কারণ তাদের দিকে ধেয়ে আসছে তুফান। লাল্লান পারো দুজনেই খুবই ভয় পেয়ে গিয়েছিল। অন্যদিকে আদিরা এটা চিন্তা করতে থাকে যে গুপ্তধনের ভাগ কয়টা করবে। আদি যখন 3টার হিসেব করে তখন রোজি বলে, ভাগ হবে 2টা, 1 ভাগ আমার আর 1 ভাগ তোমাদের দুজনের। তোমরা দুজন তো সবসময় একসাথেই থাকো। দেখা যায় ওরা যখন এই ভাগাভাগিটা করছিল তখন ওরাও তুফানের মধ্যেই পড়ে যায়। এতে তারাও ভয়ে কেঁপে উঠেছিল। আর তুফানের মধ্যে পড়া বাদ যায় না গুড্ডুরাও। তুফানের লাল্লান এবং পারো বেলুনের মধ্যে উথাল পাথাল খেতে থাকে। ভয় তো লাল্লান ভগবানের কাছে প্রার্থনা করছিল যে এবারের মতো আমাকে বাঁচিয়ে দাও, মন্দিরে 500 কেজি লাড্ডু দেব। এই প্রার্থনা করার সাথে সাথেই তুফানটা ওখানে থেমে যায়। তুফানটা থেমে গেলে পারু ওকে বলে, তাহলে 1.5 লাখ টাকার মতো লাড্ডু লাগবে আমাদের, তাই না? এটা শুনে লাল্লান জানায়, কই, আমি তো 500 কেজি বলিনি, আমি তো 500 গ্রাম বলেছিলাম। ওর এই কথাটা বলার পরপরই আবারও চড়াও হয় তুফান। এটাতে ওরা দুজনেই আবারও ঘুরতে শুরু করে। একসময় সেই বেলুনে থাকা আগুনটা তাদের কাছে এসে পড়ে। এই আগুনটা নেভানোর জন্য পারু একটা লাথি মারে। তখন সেদিক দিয়েই আবার পড়ে যেতে থাকে লাল্লান, তবে একটা দড়ি ধরে সে কোনো মতে বেঁচেছিল। অন্যদিকে এই তুফানের মধ্যে আদিরা যে বোট নিয়ে পালিয়েছিল সেই বোটে ছিল একটা অক্টোপাস। সেই অক্টোপাসটা আদির মুখে আঘাত করে, যা দেখে মানব আদির মুখ থেকে অক্টোপাসটা খুলে ফেলার জন্য আঘাত করতে যেতেই অক্টোপাসটা আদির কাছ থেকে রোজির মুখে এসে বসে, যার কারণে মানবের আঘাতটা লাগে গিয়ে আদির মুখে। মানব এবার ভাবির মুখ থেকে অক্টোপাসটা সরানোর জন্য ভাবিকে চুবাতে থাকে পানিতে। এই ব্যাপারটা দেখে আদি মনে মনে ভাবছিল যে রোজিকে হয়তো বা মারতে চাইছে মানব, কিন্তু রোজিকে পানি থেকে উঠালে দেখে মুখে অক্টোপাস লেগে আছে। এরপর দেখা যায় আরও 2টা অক্টোপাস বেরিয়ে আসে এবং 3 জনের মুখেই হামলা করে। ওদিকে তুফান পার হলেও স্পিডবোট বন্ধ হয়ে যায়, তাই গুড্ডু স্পিডবোট আবারও চালু করতে গেলে বোট তো চালু হয় কিন্তু গুড্ডু নিচে পড়ে যায়। রশি পায়ের সাথে বেঁধে থাকায় স্পিডবোটের সাথে ছুটতে থাকে পানির মধ্যে। ঠিক তখনই আলিয়া ফোন করে এবং তার ছেলে মেয়ের খবর জানতে চায়। তখন গুড্ডু বলে, তারা ভালোই আছে, আমরা এখন সিনেমা দেখছি, নিশ্চয়ই তুমি অনেক শব্দ পাচ্ছ। আলিয়া তখন তার ছেলে মেয়ের সাথে কথা বলতে চায়। গুড্ডু তখন ফোনটা তাদের দিকে ছুঁড়ে মারে। মেয়ে জানায়, আমরা সিনেমা দেখছি। কথা বলা শেষ করার পরই মেয়েটা লক্ষ্য করে রশিটা তাদের কাছে, অর্থাৎ গুড্ডুর সাথে রশি আর বাধা নেই। তাই ভেবে নেয় গুড্ডুকে হয়তো বা হাঙর নিয়ে গেছে। জনি তখন তো শোকও পালন করে। ঠিক তখনই 2টা ডলফিনের ওপরে উঠে ভেসে থাকে গুড্ডু। একসময় ডলফিন স্পিডবোটের ওপর দিয়ে উড়ে গেলে গুড্ডু স্পিডবোটের পতাকা স্ট্যান্ডের সাথে আটকে যায়। সেখান থেকে আবার নিচে এসে পড়ে। এর পরপরই দেখা যায় সমুদ্রের ভেতরেই অনেকগুলো পাহাড়। সেখানেই একটা জায়গাতে লাল্লান এবং পারো উল্টো হয়ে ঝুলেছিল। উল্টো অবস্থায় পারু ডাব্লিউ পাহাড়কে দেখতে পায়। তারপর সোজা হলে দেখে পাহাড়টা আসলে এম এর মতো, যেইটার কথা পৃথিবী বলেছিল। ওরা ভাবছিল যে ওরা হয়তো বা গুপ্তধনের কাছেই চলে আসে, এর জন্য অনেক খুশি হয়ে গিয়েছিল। ভাবতে থাকে মিনিমাম 10 কোটি টাকা তো তারা পাবেই। ঠিক তখনই সেখানে চলে এসেছিল সেখানকার আদিবাসীরা এবং ওদের দুজনকে বন্দি করে ফেলে। অন্যদিকে গুড্ডুরাও চলে এসেছিল সেই জায়গাতে। জনি গুড্ডুর পেছন থেকে তুলতে থাকে একটা একটা করে কাঁটা। সেখানে 2 ভাই বোন শুধু বলতে থাকে, আমাদের খাজানার কাছে যেতে হবে। তখন গুড্ডু জানায়, তোমরা কেন এখানে এসেছো, এখন শুধু শুধু ঝামেলায় পড়ে গেলে। ওরা জানায়, আমরা আমাদের মায়ের জন্য খাজানা নিতে এসেছি। গুড্ডু তখন বলে, আমি তো তোমার মায়ের জন্য নিয়ে যাবই। তখন ওরা দুজন বলে, এটাই তো আমরা চাই না, এই জন্যই আমরাও এসেছি। ঠিক তখনই ওদের চোখে পড়ে এম এর শেপে ওই পাহাড়টা। এই ব্যাপারটা দেখে ওরা তো খুব খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় এই তীরে চলে আসে আদিরাও। তখন মানবকে আচমকাই ডেকে বলে, ভাবি মনে হয় মারা গেছে। রোজি ওই সময়টায় ছিল বেহুশ, এর জন্য মানব তাকে বালি দিয়ে ঢেকেও দিয়েছিল। আদি তখন রোজির পাশে বসে ইমোশনাল কথা বলছিল। ঠিক তখনই রোজি জেগে ওঠে, অনেক রেগে যায় আর বলতে থাকে, তুমি তাহলে আমার মৃত্যুই চাচ্ছ, তাই না? ঠিক তখনই তাদের চোখ গিয়ে পড়ে এম শেপের ওই পাহাড়টার দিকে। এর মধ্যেই দেখা যায় লাল্লান এবং রোজিকে ওরা তাদের আস্তানায় নিয়ে চলে আসে। লাল্লান তাদেরকে বোঝানোর চেষ্টা করে তারা ভুলে এখানে এসেছে, তাদের যেন যেতে দেওয়া হয়। কিন্তু সর্দার জানায় একজনের সাথে লড়াই করতে হবে, যদি লড়াইয়ে জিততে পারেও তবে এখান থেকে যেতে পারবে। ঠিক তখনই সেখানে এক পালোয়ান হাজির হয়। তাকে দেখে লাল্লান ভয় পেয়ে যায়, কিন্তু লড়াইটা তার সাথে ছিল না,
তার ব্যাগের মধ্যে ছিল একটা ছোট মোটো মানুষ। লড়াইটা তার সাথে। লাল্লান তাকে দেখে উপহাস করতে থাকে। সে বুঝতে পারছিল এমনিতেই তার সাথে লড়াই এসে জিতে যাবে, কিন্তু লড়াইয়ের সময় লাল্লান পিচ্চির কাছে শুধু মারই খেতে থাকে। একসময় সর্দার পিচ্চিকে নির্দেশ দেয় সে যেন লাল্লানকে একেবারেই মেরে ফেলে। তখনই পারোর মাথা গরম হয়ে যায়। সর্দারকে তুলে ফেলে দেওয়ার পরে পিচ্চিকে ধরে হালকের মতো সমানে মাছের দিতে আচার দিতে থাকে। এই ব্যাপারটা দেখে তো সবাই ভয় পেয়ে গিয়েছিল আর মাপ চাইতে থাকে ওর কাছে। লাল্লান তার বউয়ের এই রূপ দেখে পুরোই অবাক হয়ে যায়। সাথে সে অনেক খুশি হয়ে গিয়েছিল যে তার বউ তাকে বাঁচিয়ে নিল। অন্যদিকে গুড্ডু সবাইকে নিয়ে সামনে এগিয়ে গেলে একটা বাঘের মুখে পড়ে। বাঘ দেখে সবাই ভয় পেয়ে যায়। গুড্ডু বাঘের সাথে লড়াই করার চেষ্টা করে, বারবার ফিলোসফিও ঝাড়তে থাকে। একসময় কোনো মতে বাঘের মুখ থেকে গুড্ডু রক্ষা পায়। বিপদে পড়ে এদিকে আদিরাও। রোজি সমুদ্র থেকে পানি নিতে গেলে কুমিরের সামনে পড়ে। আদি রোজিকে বাঁচানোর জন্য মানবকে কুমিরের চোখে আঘাত করতে বলে, কিন্তু মানব তার সাহসী পায় না। তারপরেও তারা কোনো মতে কুমিরের মুখের খাবার হওয়া থেকে বেঁচে ফেরে। এরপর সবাই এক এক করে পাহাড়ের কাছে চলে আসে। সেখানে একটা গুহা ছিল। সবাই এক এক করে সেই গুহার ভেতরে প্রবেশ করে। গুহার ভেতরে প্রবেশ করার পরে সবাই ভয় করতে থাকে। একসময় রোজি একটা চাবি দেখে ভেবে নেয় ওখানেই বুঝি গুপ্তধনটা আছে, কিন্তু সেইটার থেকে বের হয়ে আসে মানুষের কঙ্কাল। এই ব্যাপারটা দেখে খুবই ভয় পেয়ে গিয়েছিল ওরা। লাল্লান এবং পারো পড়ে যায় সাপের কবলে। লাল্লানের পোশাকের মধ্যেই সাপ ঢুকে যায়। তখন লাল্লান ভাবতে থাকে হয়তোবা পারো শরীরে হাত দিচ্ছে, কিন্তু পরে দেখতে পায় সেটা সাপ। সাপ দেখে তো খুবই ভয় পেয়ে গিয়েছিল লাল্লান। এর মধ্যে গুড্ডুরা এমন একটা জায়গায় চলে আসে যেটা ছিল বেশ পিচ্ছিল এবং নিচু। আসলে রাইডে এমন ব্যাপারগুলো দেখা যায়। সেই জায়গাটা দিয়েই সবাই পিছলে চলে যাচ্ছিল। এই একই ঘটনা ঘটতে থাকে আদি এবং লাল্লানদের সাথেও। 3 গ্রুপ শেষমেশ একটা জায়গায় এসে পৌঁছায়। সেখানে আসার পরে সবাই লাল্লানের উপরে ক্ষেপে যায়, কারণ সে তাদেরকে বিপদে ফেলেছিল। তখন লাল্লানের হয়ে পারো বলে যে আমার স্বামীর গায়ে হাত দিবে তাদের কাউকে আমি আস্ত ছাড়ব না। কিন্তু দেখা যায় আলিয়ার ছেলে মেয়ে অনেক ভয় পাচ্ছিল এখানে থাকা কঙ্কাল দেখে। তার মানে এখানে আরো আগে অনেক মানুষ এসেছিল, কিন্তু তারা আর সেখান থেকে বের হয়ে ফিরতে পারেনি। গুড্ডু তখন তো অনেক টেনশনে একটা দেয়ালে আঘাত করতে থাকে। তারপরে এক পর্যায়ে বুঝতে পারে এই দেয়ালটা তো ফাঁপা, তাই সবাই ঢিল দিয়ে দেয়ালটা ভাঙতে গেলে পারো সবাইকে থামায়। এরপর পারো একটা বড় পাথর নিয়ে দেয়ালের উপরে মারে, তখন দেয়ালটা ভেঙে যায়। এরপর সবাই দেয়ালের ওপাশ থেকে কাঙ্ক্ষিত খাজানার দেখা পায়। এই গুপ্তধনটা দেখে তো সবাই খুশিতে একদম আত্মহারা হয়ে গিয়েছিল। সবাই এই গুপ্তধনগুলো নিতে থাকলে এক পর্যায়ে সবাইকে একটা করে বস্তা দেয় মানব। ওর এই বস্তা বিতরণ দেখে আদি জিজ্ঞাসা করে, তুই আবার হঠাৎ করে এই বস্তা কোথায় পেলি? মানব তখন অধরাকে দেখিয়ে দিয়ে বলে ও দিয়েছে। দেখা যায় অধরাও সেখানে তার দলবল নিয়ে চলে এসেছিল। এখানে গুড্ডু অবাক হয়ে ওকে বলতে থাকে, তুই এখানে কিভাবে আসলি? তখন অধরার পেছন থেকে পৃথিবীকে সামনে আনে। পৃথিবী উপর থেকে পানিতে পড়েছিল, যার কারণে সে মারা যায়নি। পরবর্তীতে অবশ্য পৃথিবী অধরার কাছে ধরা খায়। তারপর এখানে অধরার পর সবার নেওয়া খাজানা ব্যাগে ফুটতে থাকে। আদি মুখের মধ্যে অনেকগুলো গুপ্তধন রেখেছিল, সেই ব্যাপারটা আবার মানব বলে দিয়েছিল। সবার থেকে গুপ্তধন নেওয়া শেষ হলে অধরা সবাইকে বলতে থাকে ওদের সবাইকে মেরে ফেলো, কিন্তু গুলি করতে গিয়ে গুলি নষ্ট হয়, কারণ সেগুলো পানিতে ভিজে গিয়েছিল। এরপর সবাই যখন হাতে বন্দুক নেয় তখন অধরা তার হাতে একটা ধামাকা নেয় এবং সেখানে ব্লাস্ট করে দেওয়ার ভয় দেখায়, কিন্তু তার অজান্তেই সেই ধামাকাটাতে আগুন ধরে যায়। অধরা যখন জানতে পারে তখন অনেক দেরি হয়ে গিয়েছিল, এর জন্য উপরের দিকে ছুঁড়ে মারে। সেটা উপরে গিয়েই হয় বড় মাপের একটা ধামাকা। এই ধামাকাটা হওয়াতে অনেক মাটি চুটি এসে পড়ে সেই খাজানাগুলোর উপর। সাথে সাথেই সেখানে বড় একটা গর্ত হয়ে যায় এবং গুপ্তধন সহই নিচে চলে যায়। গুপ্তধন এভাবে হারিয়ে গেলে সবাই হাউতাশ করতে শুরু করে। অধরার চালা অধরার উপরে অনেক রাগান্বিত হয়ে যায়। গুড্ডুও তখন অধরার উপরেই রাগ ঝাড়ছিল। তারপরে এক পর্যায়ে লক্ষ্য করে গুহাটা উপর থেকে ভাঙছে। এরপর সবাই যে যার মতো গুহা থেকে পালানোর চেষ্টা করতে থাকে, কিন্তু গুহা ভাঙতেই মাঝে ফাঁকা হয়ে যায়। তাই এপাশ থেকে ওপাশে লাফ দেওয়া ছাড়া কোনো উপায় নেই। পারও পড়ে যায় মহামুসিবতে। তার যে বরেই সে জীবনেও এখান থেকে পার হতে পারবে না। তাই তখন জমির দলিলটা লাল্লানকে বের করে দিয়ে পারু বলে, 50 লাখ টাকা পাবে তুমি। আমি জানি তুমি আমাকে পছন্দ করো না, তুমি এই টাকা পয়সার পেছনেই ছিলে। যাও, এবার টাকা নিয়ে তুমি চলে যাও।
কিন্তু পারোকে একা ফেলে কোনোভাবেই যেতে রাজি হয় না লাল্লান। আসলে একসাথে এতদিন ঘুরতে ফিরতে ওকে আসলেই ভালোবেসে ফেলেছিল লাল্লান। সে যদি এখান থেকে যায় তাহলে পারোকে নিয়েই যাবে। এটা বলেই পারোকে কোলে তুলে নিয়ে লাফ দেয়। অন্যদিকে গুহা ভেঙে নিচে আগ্নেয়গিরির তৈরি হয়। রোজি সেখানে পড়ে যেতে থাকলে মানব রোজিকে ভাবির হাত ধরে, কিন্তু মানব বেশিক্ষণ রশিকে ধরে রাখতে পারছিল না। তাই রোজি মানবকে হাত ছেড়ে দিয়ে নিজেকে বাঁচাতে বলে, কিন্তু মানব কখনোই হাত ছেড়ে দেবে না। তার কাছে ভাবির জীবন অনেক মূল্যবান, মরলে একসাথেই মরবে। তখনই আদি মানবকে ধরে সবাইকে একসাথে উপরে তুলে নিয়ে আসে। এদিকে দেখা যায় গুড্ডু সবাইকে নিয়ে দৌড়াতে থাকছিল। ঠিক তখনই ফোন করেছিল আলিয়া। তখন অবশ্য জনি আলিয়ার ফোন ধরে বলে, এখন ক্লাইম্যাক্স সিন চলছে, পরে কথা হবে। এর মধ্যেই জনি লাফ দিয়ে ওপাশে চলে যায়। গুড্ডু তখন ওদের দুই ভাই বোনকে নিয়ে একটা জায়গায় আটকে পড়ে। এই ব্যাপারটাতে ওরা দুই ভাই বোনই অনেক ভয় পেয়ে গিয়েছিল। ভেবে নিয়েছিল হয়তোবা তারা এখনই মারা যাবে। গুড্ডু তাদেরকে সান্ত্বনা দিয়ে আগে বোনকে ছুঁড়ে ফেলে দেয় জনির কাছে। তারপর ভাইকে বিপদ থেকে বাঁচিয়ে তাকেও ছুঁড়ে ফেলে বাঁচিয়ে নিলেও গুড্ডু পড়ে যেতে থাকে আগ্নেয়গিরির দিকে। এতে সবাই ভেবে নেয় গুড্ডুকে তারা হারিয়ে ফেলল। ওদিকে বিপদ কেটে যাওয়ার পরে পারো লল্লনকে বলতে থাকে, আমি ওজন কমিয়ে ফেলবো। লাল্লান তখন বলে, তোমার ওজন কমাতে হবে না, আমি আমার লালসা কমাবো। অন্যদিকে রোজি মানবকে ধন্যবাদ জানায়। আদি তখন রোজিকে বলেছিল, আমি কখনো মানবকে ছাড়তে পারবো না। তুমি তো বলেছিলে যে যদি ওকে আমি না ছাড়ি তাহলে তোমাকে ডিভোর্স দিতে হবে, তো 20 দিনের মধ্যে তুমি তোমার ডিভোর্স লেটারটা পেয়ে যাবে। তবে এখানে রোজি বলে, মানব থাকাতে আমার কোনো সমস্যা নেই। আমি এখন বুঝতে পারছি যে তুমি ওকে কেন ছাড়তে চাও না। ও যদিও একটু বোকাশোকা মানুষ, কিন্তু ওর মনটা খুবই ভালো। রোজির মুখে এই কথাটা শুনে ওরা দুজনেই খুশি হয়ে গিয়েছিল। অন্যদিকে দেখা যায় গুড্ডুকে হারিয়ে ওরা সবাই তো কান্না করছিল। ঠিক তখনই গুড্ডু তাদের সামনে হাজির হয়ে বলে, আমি এখনো মরিনি। গুড্ডুকে দেখে তো ভাই বোন দুজনেই খুশি, আর তাকে বাবা বলে ডাকে। গুড্ডু তখন সবাইকে নিয়ে বের হলে জনি আফসোস করতে থাকে যে তারা গুপ্তধনটা পেল না। গুড্ডু তখন ওদের দুই ভাই বোনকে দেখিয়ে বলে, আমি 2টা হীরা পেয়েছি। লাল্লানও সেখানে তার বউকে হীরার সাথেই তুলনা করছিল। ওদিকে আদি জানায় এটাই হচ্ছে আসল খাজানা। ওদের চিন্তা এখন একটাই যে এখান থেকে তারা কিভাবে ফিরবে। ঠিক তখনই এখানে একটা বড় মাপের শিপ দেখতে পায়। এই শিপটা ছিল আসলে অধরার। তার ভেতরে যখন অধরাকে দেখেছিল তখন ওরা খানিকটা আশাহত হয়, কিন্তু অধরা জানায় কোনো সমস্যা নেই, আমি এখন ভালো হয়ে গেছি। গুড্ডু যে ওকে বাঁচিয়েছিল এটাতে সে বুঝতে পেরেছে যে সে কত বড় একটা ভুল করতে চলেছিল। এখন তার শিপটা ট্যুরিস্ট একটা শিপ হিসেবেই ব্যবহার করবে, আর তার প্রথম ট্যুরিস্ট হবে এখানকার সবাই। এই কথাগুলো শুনে ওরা সবাইও খুব খুশি হয়ে গিয়েছিল। ঠিক তখনই গুড্ডুর চোখ গিয়ে পড়ে মানবের কাছে থাকা একটা ম্যাপের দিকে, যেটা গুপ্তধনের ওই জায়গাটা থেকে নিয়ে এসেছিল মানব। সেটা খোলার সাথে সাথেই আরও একটা গুপ্তধনের ম্যাপ দেখতে পায়। এতে সবাই বুঝতে পারে আরও একটা জায়গায় গুপ্তধন রয়েছে। ওরা চিন্তা করে এই ম্যাপটা তারা ডিকোড করবে। ঠিক তখনই সেখানে পৃথিবী চলে আসার বলতে থাকে, এই কাজটা আমার হাতে ছেড়ে দাও। আসলে এই ম্যাপ ডিকোড করাতে এক্সপার্ট ছিল পৃথিবী। আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। সিনেমার শেষে এটা অ্যানাউন্স করা হয় যে এর পরে আরও একটা পার্ট আসবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।